ভাই হবে আমার মরণে একা একা কেমনের থাকবো কবরে একা থাকবো কবরে কবর দেশে কবর যদি মানুষ জানি তো ঘর বাড়ি রিয়া জঙ্গলে লুকাইতো হাতে শিকল পায়ে লাগায়া কেমনে দিবে জাহান্নামে ফালাইয়া কেমনে দিবে জাহান্নামে ফালাইয়া বান্দা যখন জাহান্নামে জ্বলিবে মাওলাই কেমনে ছায়া ছায়া দেখিবে দুনিয়ার ঘরে যদি আগুন লাগে পানি ছাড়া নিবান যায় না দুনিয়ার ঘরে আগুন লাগলে দরজা দিয়ে দৌড় দেওয়া যায় জানালা দিয়ে দৌড় দেওয়া যায় কোথায় না কাজটা যদি কবরে জাহান্নামের আগুন লাগে বাজান কবরে দরজা নাই জানালা নাই কবরে ভেন্টিলেটর নাই কবরে ভাগ্যে যাওয়ার কোনো উপায় নাই কয়েকদিন আগে আমার মেয়ে একটা প্লাস্টিকের সাপ কিনছে ছোট বাচ্চাটা সাপটা যখনই আমার দ্বারে নিয়ে আসে আমি ভয়ে চিৎকার মারিয়ে পড়িয়ে গেছি কয়েকবার আমার মেয়ে আমারে ভয় দেখায় চিন্তা করলাম একটা প্লাস্টিকের সাপ এইটা দেখি এত ভয় 99টা সাপ যখন কবরের মধ্যে আসবে ভাগ্যে যাওয়ার উপায় নাই বাজাল কিনিয়া কবরে রওনা দিছি আল্লাহর নবী বলি জামাতাল ইনসানু ইন কদালহু আমালুহু মানুষ মারা যায় আমলনামা বন্ধ হইয়া যায় ইল্লা মিন সালাসা তিনটা আমল জারি থাকে সদকায়ে জারিয়া উপকারী বিদ্যা নেককার সন্তানের দোয়া নবীর চাইতে তোমার ইলম এত বেশি হয়ে গেল তোমার পীর মুরিদি লাগে না কিসির নবী ডাক দিয়ে বলে মুসারে তুমি রাগী পয়গম্বর রাগী মানুষ আমার সাথে থাকতে পারবে না হুজুর আমি থাকবো কোনো কথা বলবো না কয় যাহা কিছু দেখবা কোনো কথা বলা যাবে না এই চুক্তিতে হযরত মুসা পয়গম্বর খিজির নবীর সঙ্গে সফরে গেল কত দূর যাইতেছি হঠাৎ একটা নদী পারাপার লাগবে এক যুবক সুন্দর এক যুবক ফুটফুটে সুন্দর নদীতে পার করতে আছে মানুষজন হযরত খিজির পয়গম্বরকে মুসা কালিমুল্লাহকে পার করছে সবার কাছ থেকে টাকা নেছে কিন্তু মুসা নবী এবং খিজির পয়গম্বরের কাছ থেকে টাকা নেয় নাই এরকম আমরাও বাংলাদেশে বহু জায়গা সফর করি আমাদেরকে ইজ্জত সম্মান করে যেমন মাওয়া ঘাটে আমি একদিন খানা খাইতেছি স্পিরিট বোট ঘাট যখন ছিল খানা খাইয়ে বিল দেবো আমাদের মুজাহিদ শরীফ হোটেলে এর মধ্যে মালিক কয় হুজুর আপনার বিল দেওয়া লাগবে না দেওয়া হয়ে গেছে কে দিল কয় বিএমএফ গাড়ি এক সুপারভাইজার আপনার ভক্ত সে বিল দিয়ে আগিয়ে দিয়ে গেছে বরিশাল দিয়ে গাড়ি তুলছি আমি ঢাকায় যাবো সুপারভাইজারে ডাক দিছে যে রানিং গাড়ি তুলছি টিকিট কাট ডিউটি নেই গাড়িতে বসে টিকিট কাটবো আমি বললাম ভাড়া নাও তাহলে আপনার ভাড়া দেওয়া হয়ে গেছে কয়েকদিন আগে আমার সঙ্গে আরেকজন ছিল ঢাকায় যাই হানিফ গাড়ি তুলছি সুপারভাইজার আমার খুব ভক্ত আমি ওরা ডাক দিছে দিকে ভাড়া নাও হুজুর দুইজন আর একজন আরো ভাড়া লাগবে না আমি পকেট দিয়ে দেবো এটা আলেমদের মহব্বত করে এটা মহব্বত আমার না এটা কোরআনের মহব্বত ঠিক না এই মহব্বত কোরআনের নবীর হাদিসের আমার যদি দাড়ি না থাকতো জুব্বা না থাকতো কোরআন সিনায় না থাকতো আমার তো কেউ জিগাইতো না এই সম্মান আল্লাহর কোরআনের ঠিক না
তো মুসা পয়গম্বরকে খিজির নবীরে, খিজির আলাইহিস সালামকে কেউ নবী বলে, কেউ ওলি বলে, তাই সেদিকে আমি যাব না। তো খিজির পয়গম্বর এখনো দুনিয়ায় জীবিত আছে। পানির বাদশা খিজির পয়গম্বর, পাহাড়ের বাদশা ইলিয়াস পয়গম্বর, এখনো দুইজন জমিনের মধ্যে জীবিত, দুইজন আসমানে জীবিত আছে। তো যাই পার করে উপর উঠাইছে খিজির পয়গম্বর, নৌকার একটা ছিদ্র করে দিল। মুসা নবীকে কামটা করলেন কি? বিনা পয়সায়, টাকাও নিল না, ছেলেটা আমাকে পার করলো, নৌকাটারে ছিদ্র করলেন কেন? খিজির নবীকে তুমি শর্ত বাংশ আমাকে থাকতে পারবে না। তুমি না বলছো কোনো কথা বলবা না, কথা বললা কেন? কয় সরি, এক কথা আর কি, আমাকে কাছে তো একটা চালানো হয়ে গেছে, সবার মুখে প্রচলন সরি। মুরব্বী বাপের বয়সী বয়স ধাক্কা মারি একটা সরি, এরকম আছে না? আরো যে কত কিছু দেখবেন, একটু অপেক্ষায় থাকেন, অপেক্ষায় থাকেন। সন্তান তো মাদ্রাসায় পড়াইতে মন চায় না, ইংলিশ ভার্সনে, ইংলিশ মিডিয়ামে কেজিতে পড়ায়। এই সন্তান যে বাপ মায়ের কি করতেছে আর করবে, একটু অপেক্ষায় থাকেন, অপেক্ষায় থাকেন। তো খিজির পয়গম্বর বলতেছে আমার সাথে থাকতে পারবে না। কয় নবী আর কথা বলবো না, আমি আর কথা বলবো না, সামনে চলো। তো সামনে যায় দেখতেছে রাস্তার পারে অনেক বাচ্চারা খেলাধুলা করতেছে মাঠের মধ্যে। পূর্ণিমার চাঁদের মধ্যে একটা ছোট্ট বাচ্চা এক সর মারিয়ে বাচ্চাটা মারিয়ে ফেলে। তাফসিরে লেখছে সর, কোন তাফসিরে লেখছে আসার মাসে জাগাইয়া। মুসা নবীকে এটা একটা কাম করলেন, এই বাচ্চাটা দোষ করছে, মারলেন কা? কয় তোমার না বাসি কথা বলবা না, তুমি আমার সাথে থাকতে পারবা না, চলো আউট। কয় না, দ্বিতীয়বার ক্ষমা করছেন, আর আমি আর কথা বলবো না। কত দূর যায়, শীতে কাঁপতে আসে, খাবার নাই পেটে, এক বাড়ির একটা দেয়াল ভাঙ্গা, যাই বলতে আছে আমাকে একটু আশ্রয় দাও, একটু আশ্রয় দাও, আশ্রয় দাও। বাড়িওয়ালা আশ্রয় দেয় নাই, খাবারও দেয় নাই। খিজির নবী মুসা নবীর নিয়ে ইট বালু সিমেন্ট, মানে ওই যুগে যেইটা দিয়ে আর কি মেরামত করা হতো আর কি, ওই যুগে এইটা সংগ্রহ করে ভাঙ্গা দেয়াল মেরামত করে। মুসা নবীকে এটা কামটা করেন কি? আমাকে থাকতে দিল না, খাইতে দিল না, আবার এইবারই কাম করে তুমি বিনা পয়সায়। তোমারে কইছি না কোনো কথা বলবে না। জমানার নবী ভালো করে বুঝেন, যার সাথে সরাসরি আল্লাহ কথা বলে, জিবরাইল ছাড়া। আল্লাহু আকবার বলেন। এই নবীও খিজির নবীর কাজের রহস্য বুঝতে আছে না। খিজির নবী বলে আমার সাথে থাকতে পারবো না। থাকতে তো পারবই না। কাম তিনটে গড়াইছেন, কেন গড়াইছেন আমার কল? কথা বুঝেন নাই? কাম যে তিনটে গড়াইলেন, কেন গড়াইছেন এর ব্যাখ্যা আমাকে দিতে হবে, তারপর আমি যাব। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ যখনই বলছে কাম যা গড়াইছেন আমারে বলা লাগবে, কেন কাম তিনটে গড়াইলেন আমি জানবার চাই। খিজির পয়গম্বর বলে শোনো, এই দেশের বাদশা ছিল জালিম। ওই বাদশা ঘোষণা দিয়েছে নদীর ভিতরে যত নতুন নৌকা আছে সব নৌকাগুলা বাদশা নিয়ে যাবে, জুলুম করবে, অত্যাচার করবে এই বাচ্চাটার উপরে, এই যুবকের উপরে। ওই বাচ্চাটার নৌকাটা ছিল একদম নূতন, যদি জালেম বাদশার নজরে পড়ে নৌকাটা নিয়ে যাবে। এই বাচ্চাটা বিনা পয়সায় আমাদের পার করছে, ওরে একটু উপকার করা লাগে যাতে বাদশা নৌকাটা না নিতে পারে, এই জন্য নৌকাটার আমি একটু খুঁজতে বানাইয়ে দিছি। সুবহানাল্লাহ। ভালো করছে না খারাপ? কিন্তু দেখতে তো দেখাইছে খারাপ করছে। এই কথা বলার উদ্দেশ্য হলো মুসা নবীও বুঝতে পারে নাই খিজির পয়গম্বর কেন কামটা ঘটাইছে। কয় ওই যে বাচ্চাটারে মারলেন এর কারণ কি? কয় ওই বাচ্চাটা বড় হইলে মুশরিক হইয়া যাইতো, কাফের হইয়া যাইতো, ওর কারণে ওর বাবা মাও কাফের হইয়া যাইতো। আমি ওর কপালের ভিতরে দেখলাম কুফুরি ছাপ আছে, এই জন্য ওরে মেরে ফেলাইছি। ওরে একটা পরে আমি মারছি, হত্যা করছি। ওরে মারার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওর বাবা মারে এমন একটা সন্তান দান করবে যেই সন্তানের বংশের ভিতরে 100 নবী দুনিয়ায় আসবে। ভালো করছি না খারাপ করছি? সুবহানাল্লাহ কোন।
ওই যে বাড়িঘর মেরামত করছেন এর কারণ কি? ওই বাড়িওয়ালা ছিল আল্লাহওয়ালা দানবী। উনি ইন্তেকাল করার আগে বাচ্চা দুইটা ছিল অবুঝ শিশু, ওদেরকে ডাক দিয়ে বলছে, বাবা রে, এইখানে কিছু সম্পদ আমি গচ্ছিত রেখে যাই, তোমরা বড় হইয়া এই জায়গা ভেঙ্গে অর্থগুলা বের করে সম্পদ বের করে তোমরা এই সম্পদ দিয়ে জীবন জীবিকা নির্বাহ করবা। এই জায়গা ভেঙে গেছে, মানুষগুলো সম্পদ লুট করে নিয়ে যাবে, এই জন্যে আমি এইটা মেরামত করে দিলাম, যাহাতে কোনো চোর ডাকাইত এই সম্পদ নিতে না পারে। আর একটু জোরে বলেন। এই কথা বলার উদ্দেশ্য হলো বাজান, আপনার যত বড় পণ্ডিত হন না কেন, আর একজন আল্লাহওয়ালার সোহবতে থাকা লাগবে রে বাজান। বাবাজি, রশিদ আহমদ গঙ্গির মতো মানুষ, আশরাফ আলী থানভীর মতো মানুষ হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কির কাছে যাইয়া বায়াত হইয়া গেছে। হয় নাই? হয় নাই? এই জন্য বলিয়া যাই বাজান, ও বন্ধুরা, সময় অল্প, আল্লাহওয়ালাদের সোহবাতে থাকেন, নিজে আলেম হন, আলেম হইতে পারেন নাই, সন্তানকে আলেম বানান। এ বাজান, সন্তানকে আলেম বানাইতে পারেন নাই, নিজের নাতি নাতনিদেরকে আলেম বানান। কিতাবের ভিতরে আছে একজন হাফেজে কোরআন কিয়ামতের ময়দানে 10 জনকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নেবে। কয়জন? কয়জন? 1 নম্বরে মা, বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, নিজের স্ত্রী। 10 নম্বরে নেবে ওই ব্যক্তিকে যার চেষ্টায়, যার সহযোগিতায় ওই ছেলেটি আল্লাহ পাকের কোরআনের হাফেজ হয়েছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাজারের আবাদ, আলেম হইতে পারেন নাই, আলেমদের সুহবতে থাকেন, আলেমরা যা বলে তা শুনে আমল করেন। কোন আলেমান আলেম হও, আও মুতাআল্লিমান, আলেম হইতে পারো না তলাবুল ইলম হও, আও মুস্তামিআন, তাও হইতে পারো না, আলেমরা যা বলে শুনে আমল করো, তাও পারো না। আও মুহিব্বান, আলেমদেরকে ভালোবাসো, মহব্বত করো, আলেমদেরকে মহব্বত করো, আলেমদেরকে সহযোগিতা করো। তা খবরদার বলে তো কোন কমেছেন, তোমরা 5 নাম্বার হইও না, তোমরা ধ্বংস হয়ে যাবে। খবরদার 5 নাম্বার হইও না, আলেম হও, তলাবুল ইলম হও, আলেমরা যা বলে তা শুনে আমল করো, তাও পারো না, আলেমদেরকে মহব্বত করো, করা যাবে না? যাবে না। মসজিদ মাদ্রাসাকে মহব্বত করতে হবে, আলেমদেরকে ভালোবাসতে হবে, কারণ উলামায়ে কেরাম নায়েবে রাসূল। ওরে আল্লাহ আসমান সাজাইছে নক্ষত্র দিয়ে, আল্লাহ পাক জমিন সাজাইছে আলেম দিয়ে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাজার, অনেক জায়গায় দেখা যায় আলেমকে দুগ্গ ভাত খাইতে দেয় না, আলেমের পেটে ভাত নাই, মাদ্রাসার তলাবুল ইলমদেরকে খাবার নাই, মসজিদের ইমামের প্লেটে খাবার নাই, মসজিদের ইমামরে ঠিক মতো খানা দেয় না। অনেক জায়গায় খবর পাওয়া যায় বাজান, খানার ভিতরে যে কি বরকত আছে আপনি জানেননি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্ব নিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব নিয়ে যখন বক্তব্য দিলেন, খুতবা দিলেন, এই খুতবার মধ্যে একটা লোক দৌড়িয়ে আইছে, হুজুর আমি একটু ওয়াজ করব। পিসা হুজুর আমার আজকে প্রধান অতিথি মধ্যমণি, হুজুরের বয়ান থামাইয়া যদি এক সাধারণ লোক আইকা, হুজুর আপনি একটু থামেন, আমি একটু ওয়াজ করি। হুজুরে কিছু কওয়া লাগবে না, পাবলিকই দোলাই দিয়ে শুরু করে দেবে, ঠিক না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোন ওমর, আল্লাহু আকবার, এই উমরকে বলে আপনি একটু থামেন, আমি একটু নসিহত করব। সাহাবায়ে কেরাম আজমাইন গরম হয়ে গেছে, রাগ হয়ে গেছে, কই কি আমিরুল মুমিনিন বক্তব্য দিতে আছে, এর থামাই বক্তব্য দেবে? তো হযরত ওমরের খেয়াল, চিন্তা চেতনা আর আমাদের চিন্তা চেতনা তো এক না। তাই ওমর খুতবা দিতে যাইয়া শত শত মাইল দূরে কি হইতেছে সঙ্গে সঙ্গে বলিয়ে দিচ্ছে, ঠিক না? সেই ওমর আল্লাহু আকবার বলেন। এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আসো তোমরা থামো, ও কি বলতে চায় একটু শুনি। ওই লোকটা দাঁড়ায়া বলতেছে, আমি দেখছি, সম্মানিত হাজিরিন, আমি দেখছি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হালুয়া পাক করিয়া টিফিন বক্সে নিয়া এই পথ দিয়ে যাইতেন, ডানে ঘুরে বামে ঘুরে অমুক 2 পাহাড়ের মাঝখানে এই পথ নিয়ে যাইতেন। আমার ওয়াজ শেষ। এদিকে কোন ওয়াজ হইছে? হইছে? সাহাবায়ে কেরাম আজমাইন তো রাগ হয়ে গেছে, এটা কোন ওয়াজ হইবে? এদিকে কোন ওয়াজ? হযরত ওমর, যে ওমরের শানে আল্লাহ বহুবার তার মতের উপরে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছে।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, ধৈর্য ধরো, অপেক্ষা করো। এই লোকটাই তোমাদেরকে ওয়াজ করতে আসে নাই, আমি ওমরকে ওয়াজ শিখাইতে আইছে। হযরত ওমর এই জায়গায় বক্তব্য দিয়ে মনের ভিতরে জালজালা পয়দা হয়ে গেছে, এই লোকটাই কি জানি আমার শিক্ষা দিয়ে গেল। হযরত ওমরের ভিতরে টেনশন চলে আসলো, চিন্তা ভেগে করতে আসে আর বাড়ি যাইতে আসে যে হযরত আবু বকর কেনই বা হালুয়া পাক করবে, কেনই বা বক্সে নিয়ে এই পথে যাইবে, এর মধ্যে কিছু মারেফাত নিহিত আছে। কি কথা বলেন? হযরত ওমর সোজা বাড়ি চলে গেল, বিবির ডাক দিয়ে বলে, বিবি তাড়াতাড়ি হালুয়া পাক করো। বিবিও প্রশ্ন করে নাই কেন পাক করব, কি করবেন, কতটুকু পাক করব, কতটুকু চিনি দিব, কতটুকু মিঠাই দিব না। স্বামী বলছে, সঙ্গে সঙ্গে হালুয়া পাক করা শেষ হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হালুয়া টিফিন বক্সে নিয়ে যেইভাবে ওই লোকটাই বলছে নকশা দেশে, ঠিক ওই নকশা অনুযায়ী, ম্যাপ অনুযায়ী হযরত ওমর চলতেছে আর দুই চোখ দিয়ে টলটল করিয়া পানি ঝরতেছে। আমিরুল মুমিনিন হযরত ওমর বুঝতে পারে না লোকটা কি বুঝাইতে চাইছে। হযরত ওমর দুই চোখের পানি ফেলায় কাঁদে আর বলে, মাবুদ গো, এই লোকটা আমারে যা বুঝাইতে চাইছে, তুমি আমাকে এই খবরটা আমারে দিয়ে দাও। কি বুঝাইতে চায়, কি শিখাইতে চায় লোকটা, আমারে খবরটা দাও। এই চিন্তা করে আর কান্দে, হাঁটতেছে হাঁটতেছে, যাইতে যাইতে ডানে যায়, কতক্ষণ বামে যায়, এরপরে দুই পাহাড়ের চিপার দিকে রওনা দিছে। যাইতে যাইতে দেখে একটা লোক, দুইটা হাত নাই, লোকটার দুইটা পাও নাই, লোকটার মুখ দিয়ে বাঁশি বের হয়, মুখ থেকে দুর্গন্ধ আসে, লোকটা ভরিয়ে রইছে। হযরত ওমরের আর বসতে বাকি নেই, এই লোকটারই আবু বকর, এই লোকটারই এই হালুয়া খাওয়াইতো। কাছে বসলো, হযরত ওমর কাছে বসিয়া মুখ থেকে দুর্গন্ধ, জিহ্বাটা পচা, ঠোঁট দুইটা পচা। হযরত ওমর হালুয়াটা হাতের মধ্যে নিয়া কিতাবের ভিতরে লেখে তখন ওই লোকটার মুখের মধ্যে দিয়েছে। লোকটাই চিৎকার মারছে, কে তুমি? তুমি কি জানো না আমার মুখের ভিতরে ঘাও, আমার মুখের ভিতরে পছন্দ ধরে গেছে, আমি মুখে বড় ব্যথা পাইছি। তুমি তো আমার আগের সেই লোক না। লোকটা ছিল অন্ধ, চোখে দেখে না। হযরত ওমর নিজের পরিচয় এখনো দেয় নাই, ডাক দিয়ে বলে, ভাই তুমি সত্য বলেছো, তোমারে এতদিন যেই লোকটাই হালুয়া খাওয়াইতো, ওই আল্লাহর বান্দা দুনিয়ায় নাই। আমি একজন মানুষ আসছি তোমারে হালুয়া খাওয়াবার জন্যে। ভাই তুমি বলো গো, ওই লোকটাই হযরতে আবু বকর কেমনে তোমারে হালুয়া খাওয়াইতো? হে মুসলমান, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত আম্বিয়া কিরামের পর চার মুসলমানদের ভিতরে এক নাম্বার স্থান, এই হযরতে আবু বকর ওই হালুয়া জিহ্বার ভিতরে নিয়ে জিহ্বাটার সবুজ বানাইয়া এই পচা গন্ধ, দুর্গন্ধ মুখের ভিতরে নিজের জিহ্বাটারে ঢুকাইয়া দিয়েছে। হযরত ওমর ডাক দিয়া বলে, ভাইও তোমার এইভাবে কি খাওয়াইছে? কয় হা, মুখের ভিতরে নিয়ে হালুয়া সিবাই আরো নরম করছে, যাতে আমার মুখে খাইতে কোনো কষ্ট না হয়, হালুয়া গালতে আমার কোনো কষ্ট না হয়। হযরত ওমর আমার মুখের ভিতরে এইভাবে হযরত আবু বকর আমারে হালুয়া খাওয়াইতো। হযরত ওমর চিন্তা করে, আমি এখনো আবু বকর হইতে পারি নাই, আমি আবু বকরের মতো কেমনে হব গো? এই চিন্তা করিয়া হযরত ওমর হালুয়াটা মুখের মধ্যে নিয়েছে, নিজের পরিচয় গোপন করছে। একটু চিন্তা করেন তো, পচা দুর্গন্ধ মাছি বের হয়, এইরকম একটা মুখের মধ্যে নিজের জিহ্বার উপরে হালুয়া নিয়ে যখন ওই লোকটার মুখে দেয়,
আমাকে দাও। লোকটা যখন এই জিজ্ঞাসা করছি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ভাই আমি হইলাম ওমর, আমি মুসলমানদের দ্বিতীয় খলিফা। ওই লোকটাই ডাক দিয়া বলে, ওমর মুসলমানদের চরিত্র এরকম, আদর্শ এরকম কোনোদিন বুঝি না। আমি কিন্তু একটা জাহান্নামের আসামি। আমি এখন পর্যন্ত একজন মুশরিক, ইসলাম কবুল করি নাই। মুসলমান হইয়া তোমরা আমাকে এমন সেবা করছো, আমি আর কালেমা না ভরিয়া পারি না। আমারে ভরায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ বাজানেরা, আজকে আমরা উলামায়ে কেরামকে খানা দিতে চাই না, বাজান মাদ্রাসায় দান করতে চাই না। এ বাজানেরা কিনিয়ে কবরে রওনা দেন, এমন কোনো দিন নাই 2-4-10টা লাশের খবর আসে না। কত কোটি কোটি টাকার মালিক। গতকালকে গৌর নদী এলাকায় একটা বাস অ্যাক্সিডেন্টে বাবাও মারা গেছে, মাও মারা গেছে। ফেসবুকের ভিতরে দেখলাম ছোট্ট একটা বাচ্চা গৌর নদী হাসপাতালে স্ট্যাটাসে, বাচ্চা কার, গার্ডিয়ান পাওয়া যায় না, বাবাও মারা গেছে, মাও মারা গেছে। যুবক রে ভাই, আয় আমিও তোমাদের ভাই, তোমরাও আমার ভাই। তোমার পায়ে হাত দিয়ে অনুরোধ করে যাই, আল্লাহর কুতুব আজকে আমাদের মাঝে আসবে, আল্লাহর কুতুবের হাতে হাত দিয়ে তওবা করবো। বাজাল রে বাদাম জানি না কত মানুষ ঘুমের মধ্যে মারা যায়। আজকে রাত্রটা আমার জন্য জীবনের শেষ রাত্র হইয়া যাইতে পারে, পারে কি পারে না? কত মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, আমিও তো রোড অ্যাক্সিডেন্টে মারা যাইতে পারি, মরিয়া তো যাবো, কি নিয়ে কবরে যাবো। ও বাজানেরা, একটু আল্লাহর রাস্তায় বাজাল ভালো করিয়া শোনো। এই ছেলে বলো, মেয়ে বলো, বিবি বলো, আত্মীয় স্বজন বলো, কেউ আপন না, সব ধোঁকা, সব ধোঁকা, সব ধোঁকা। কেউ আমার আপন না। আল্লাহ আল্লাহ রসুলকে আপন বানাইয়া কবরে যাব। মাওলায় করোনা ভাইরাস দিয়া দেখায় দিয়েছে, কেউ তোমার আপন না, সবাই তোমার শত্রু। যতক্ষণ তোমার টাকা আছে তোমারে ভালোবাসবে, যখন তোমার টাকা নাই তোমারে কেউ ভালোবাসবে না। কি সে উপায় হবে আমার মরণে, একা একা কেমনের থাকবো কবরে, একা একা কেমনের থাকবো কবরে। কবর দেশে খবর যদি মানুষ জানি তো, ঘর বাড়ি রিয়া জঙ্গলে লুকাইতো, হাতে শিকল পায়ে লাগায়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, মাওলাই কেমনে ছায়া ছায়া দেখিবে। উপাদান দুনিয়ার ঘরে যদি আগুন লাগে বাড়ি ছাড়া নিবান যায় না। দুনিয়ার ঘরে আগুন লাগলে দরজা দিয়ে দৌড় দেওয়া যায়, জানালা দিয়ে দৌড় দেওয়া যায়। খোদা না কাজটা যদি কবরে জাহান্নামের আগুন লাগে, বাজান কবরে দরজা নাই, জানালা নাই, কবরে ভেন্টিলেটর নাই, কবরে ভাগ্যে যাওয়ার কোনো
উপায় নাই। কয়েকদিন আগে আমার মেয়ে একটা প্লাস্টিকের সাপ কিনছে, ছোট বাচ্চাটা সাপটা যখনই আমার দ্বারে নিয়ে আসে আমি ভয় চিৎকার মারিয়ে পড়িয়ে গেছি। কয়েকবার আমার মেয়ে আমারে ভয় দেখায়, চিন্তা করলাম একটা প্লাস্টিকের সাপ, এইটা দেখে এত ভয়। 99টা সাপ যখন কবরের মধ্যে আসবে ভাগ্যে যাওয়ার উপায় নাই। বাজার কিনিয়া কবরে রওনা দিছি। আল্লাহর নবী বলি জামাতাল ইনসানু ইল কাতালহু আমালুহু, মানুষ মারা যায় আমল নামা বন্ধ হইয়া যায়। ইল্লা মিন সালাসা, তিনটা আমল জারি থাকে, সদকায়ে জারিয়া, উপকারী বিদ্যা, নেককার সন্তানের দোয়া। তা লিখতে পারি নাই, উপকারী বিদ্যাও লিখতে পারি নাই। ও বাজার, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সুযোগ রাখছে, সদকায়ে জারিয়ার কাজ যদি করিয়ে যাইতে পারি আপনি আমি কবরে যেয়ে ঘুমাবো, কিন্তু আপনার আমার সদকায়ে জারিয়াত চলমান অবস্থায় থাকবে। বাজান আমি অসুস্থ মানুষ, অল্পতে ছেড়ে দিব, আমার শায়েখ আসবে। সেদিনকার হতুয়া বয়ান করিয়ে নামছি, প্রতিমধ্যেই অসুস্থ হয়ে পড়ছি, মেডিকেলে লয়ে গেছে বরিশাল। এত কষ্ট ব্যথায় জীবনে আমি অনুভব করতে পারি নাই। মনে করছিলাম মনে হয় আমি মারা যাব, এমন অবস্থা হয়েছে। আমি দোয়া চাই বাজান, আপনাদের জন্য দোয়া করি। আমি তো আপনাদেরকে প্রায় বিরক্ত করি, প্রতি বছর বিরক্ত করি, এই জায়গায় আসি। কেন আসি, এই দরবার কেমন দরবার আমি আপনাদের বুঝাইতে পারবো না। বাজার হাতে সময় নাই, বুঝাইতে পারবো না। করে আল্লাহর কুতুব জিন্দালি ঘুমাইয়া রয়েছে, আল্লাহর কুতুবের রুহানি ফয়েজ কিন্তু এই জায়গায় আসতে আছে। এই ময়দান যে এক সময় কি হবে আপনারা কল্পনাও করতে পারবেন না। ওরে আমার মাওলাই যে বাতি জ্বালায় ওই বাতি কেউ লিবাইতে পারে না। পারে 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 ওই বাতি সরমানের আল্লাহর কুতুবের পা ওই জায়গায় পড়ছে। বর্তমানে আল্লাহর কুতুব কত বড় দরজার অলি, এইটা আপনাদেরকে বুঝান যাবে না, বুঝাইতেও পারবো না। এ বাজানেরা, আল্লাহর কুতুব আমাদের মাঝে আসতে আছে। এই মাদ্রাসায় হাজার হাজার আলেম পয়দা হবে, যারা মোনাজাত করবে, দোয়া করবে, মালিক যাদের উসিলায় আলেম হয়েছি, যারা টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, যাদের বুদ্ধিতে আমি আলেম হতে পেরেছি, ও মাবুদ গো, তাদেরকে বাপ না করলে হাত নামাবো না। এ বাজান, এই মাদ্রাসার জন্য আমি প্রায় বলি আপনাদেরকে কষ্ট দিই অল্প সময়ের জন্য। আজকের এই ময়দানে কোন আল্লাহর বান্দা আছেন, কত টাকা মিথ্যা মামলায় যায়, কত টাকা ডাক্তারের পিছনে যায়, কত টাকা কত দিকে যায় আল্লাহর কোরআনের খেদমতের জন্য, যেই কোরআন আগুনে পোড়াইতে পারে না। এই কোরআনের মহব্বত যার সিনার মধ্যে ধরবে, এই সিনাটাও জাহান্নামের আগুনে জ্বলবে না। প্রত্যেকটা হাফেজে কোরআনের সিনা এক একটা লাউহে মাহফুজ। বাজানেরা, এই হাফেজে কোরআনদের জন্য, আল্লাহর ঘরের জন্য, কোরআন শিক্ষার জন্য কোন আল্লাহর বান্দাই ময়দানে আছেন জানি না, কারে আল্লাহ কবুল করবে এই মুহূর্তে জানি না। আমাদের নলসিটির এক মাওলানা এখানেও থাকতে পারে, মাওলানা ওয়াহিদুল ভাই, সেদিনকার আমি এই ময়দানেও থাকতে পারে। সেদিনকার আমারে বলছে, হুজুর ঢাকা মার্কাজের জন্য আমি কালেকশন করছি, নলসিটি ইস্তেমায় আল্লাহর পাগল 5000 টাকা শিকার পাইছে। 2 দিন পরে আমার সাথে বলছে, হুজুর ওই আল্লাহর বান্দা মনে হয় ময়দানে বসা আছে। 2 দিন পরে আল্লাহর বান্দা বলছে, হুজুর বেচা কিনাও নাই, ফার্নিচারের দোকান, আল্লাহ তাআলা হঠাৎ করিয়া এমন কাস্টমারের ব্যবস্থা করছে, আমি যা দান করছি আল্লাহ তার চাইতেও বেশি লাভ দিয়ে দেছে। মালিক কে? একটু জোরে বলেন কে? এই ওয়াদা তো আমার আল্লাহ, 1 গুণ দান করলে 10 গুণ পাবেন। দানের ফজিলত বহু আপনাদের শুনাইছি। ফাজাইলে সাদাকাত খুললে যদি পড়েন, মন চাইবে আমি ঘর বাড়ি সব দান করিয়ে দেই। কারণ আমি যখন চলে যাব আমার এই কোট, এই জামাটাও আমার সঙ্গে যাবে না। 3টা মার্কিন কাপড়, ছেলেমেয়েরা বলবে তাড়াতাড়ি কবরে রাখো, স্ত্রী বলবে তাড়াতাড়ি কবরে রাখো। যদি জৈবন থাকে বিবি আরেকজনের সাথে যাবে, ছেলেমেয়েরা আনন্দ ফুর্তি করবে, আপনার আমার কবরের দিকে ফিরেও যাবে না, দোয়াও করবে না। কিন্তু এই মাদ্রাসার ছেলেরা, আল্লাহর কসম দিয়ে বলি, আপনার সহযোগিতায় যদি কোনো হাফেজ হয়, আলেম হয়, ও আপনারে ফালাইয়া আল্লাহর জান্নাতে যাবে না। আলহামদুলিল্লাহ বলেন। 4 জন ছাত্র পাগড়ি নেবে, একটু আলহামদুলিল্লাহ বলবেন না? এই পাগড়ির কথা শুনলে আমার কলিজার মধ্যে পার মারে।
কেন জানেন? হেফজু পড়তে গেছি কিন্তু পড়তে পারি নাই, আমাকে একজন সেখান থেকে বের করে দিয়েছিল। আমার এক আত্মীয় বলছে হাফিজি পড়া লাগবে না, তুমি বড় শিক্ষিত হবা, ডাক্তার হবা। ব্রেন ভালো ছিল তো ছোটবেলা, বলছে তুমি ডাক্তার হবা, অমুক হবা, তমুক হবা। হাফিজি পড়তে পারি নাই। সারা বাংলায় শত শত ছেলেদের মাথায় আমি পাগড়ি পরাই। তবে আপনাদের মনে বলছিলাম লালমনিরহাট ভারতের বর্ডারে আমি সেদিনকার জানি কোথায় বলছিলাম 6টা ছেলের মাথায় পাগড়ি দিয়েছি। ওস্তাদরাও খুশি, তার বাবারাও খুশি, গার্ডিয়ান, তাদের মাথায় টুপি পরাই দিয়েছি। আমার মাথায় একটা পাগড়ি পরাই দিয়েছে ওস্তাদরা। যখন বলছিলাম যে আমি পাগড়ি পড়তে পারলাম না হাফেজ হইয়া, কিছু পড়ছিলাম অল্প, তো হাফেজ ওই পাগড়ি পড়তে পারি নাই, যখন বলে আমি কান্না করতেছি, মাদ্রাসার মোহতামিম একটা পাগড়ি এনে আমার মাথায় পরাইয়া দিয়েছে। হুজুর আপনি হাফেজ হন নাই, কিন্তু আপনার চেষ্টায় বাংলায় লক্ষ লক্ষ হাফেজ হইতে আছে। হুজুর আপনার মাথায় আমরা একটা পাগড়ি পরাইয়া দিলাম। 7 নাম্বার ছেলেটার মাথায় যখন পাগড়ি দেব, যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে, উত্তর অনেক জায়গা, একটু কষ্ট করে আসেন ভাইরা, সবাই বসেন, উত্তর দিকে আগায় বসেন। তো আমি যখন 7 নাম্বার ছেলেটার মাথায় পাগড়ি দেব, তখনই ছেলেটা স্টেজের ভিতরে যখন নাম ঘোষণা দিয়েছে, ওই ছেলেটার নামও ছিল আলামিন, বয়স হবে হয়তো বা 7 বছর, এরকম ছোট বাচ্চা, স্টেজের মধ্যে চিৎকার মারিয়ে পড়িয়ে গেছে। তো আমি আজকে যদি পাগড়ি নিয়ে দাঁড়াইছি, ছেলেটা স্টেজের মধ্যে গইরায়, মোহতামিম সাহেব দেখি কান্দে। আমি বললাম মোহতামিম সাহেব বাচ্চাটা কেন কান্দে গইরায়? মোহতামিম সাহেব কথা বলতে পারতেছে না, বাকশক্তি হারায় ফেলছে। অনেকক্ষণ পর নিজেকে স্থির করে আমাকে বলে হুজুর বড় মর্মান্তিক ঘটনা, এই বাচ্চাটা 9 মাস আগে ওর মা বাবা আমার কাছে দিয়ে যায়। হুজুর আমরা গরিব, এই বাচ্চাটাকে আপনার হাতে দিয়ে গেলাম, আল্লাহর কুদরতিতে সুবর্দ করে গেলাম, আমার বাচ্চাটা যেন হাফেজ হইতে পারে, আলেম হইতে পারে, আমরা মরিয়ে গেলে একটু দোয়া করো। হুজুর মাদ্রাসায় দিয়া বাবা মা বাড়ির রওনা দিয়েছে, পথিমধ্যে অ্যাক্সিডেন্ট হইয়া 2 জন জায়গায় স্পট ডেড হয়ে গেছে। হুজুর এই বাচ্চাটা মাদ্রাসায় যেদিন হাফেজ হয়ে গেল, হুজুর আপনাকে টেলিফোন দিয়ে দাওয়াত দিছি, এই বাচ্চাটা এসেছে মাদ্রাসার ভিতরে অনুষ্ঠান হইবে। ওই দিন রাত্র থেকে একটা রাত্র বাচ্চাটা ঘুমায় না, সারা রাত্র জাগিয়ে কাল দেয়ার বলে পাগো তোমার বড় আশা ছিল আমারে হাফেজ বানাইবা, আমি আজকে হাফেজ হয়েছি, তুমি কই? তোমারে তো দেখাইতে পারলাম না। এই বাচ্চারা এমন কান্নাই শুরু করছে, এমন কান্নাই শুরু করছে, ওর কান্না দেখে আমিও পাগলের মতো হইয়া গেছি। বারবার ডাক দিয়া বলে মা মা মা, তোমার বড় আশা ছিল আমারে আলেম বানাবা, হাফেজ বানাবা, আমি মাত্র 9 মাসে 30 পারা কুরআন মুখস্থ করেছি। পাগো আমার মাওলাই যেন তোমারে জান্নাতে নূরের টুপি পরায়া দেয়। এ বাজানেরা আল্লাহর কোরআনের চিরন্তন মুজিজা। এ মাহারা ভাইরা, বাবাহারা ভাইরা, মা কি জিনিস জানেন? মা অসুস্থ, আমার মা পাও ভাঙা, কয়েকদিন আগে পরে পাও ভেঙে গেছে। আমি টাঙ্গাইল গেছি, মায় বারবার ফোন দেয়, বাবা তুমি কত দূর যেয়ে পড়ছো? এই আজকেও এই যে আসলাম, মায় ফোন দিয়েছে, বাবু তুমি কি যে মাহফিলে পড়ছো? আমি বারবার চিন্তা করি মা কি এরকম হয়? মা নিজের কথা বলে না, নিজের পায়ে ব্যথা পাইছে বলে না, বারবার খালি আমার কথা বলে, বাবা তোমার শরীরটা কেমন? এই যে আমি গত ওই হদুয়া দরবার থেকে মাহফিল করে নামছি, আমার মা পাগলের মতো হয়ে গেছে। আমার ছোট মেয়েটাই কালকে আমারে কয় এই তোমার আসল মা। আগে বলতো আমি তোমার আসল মা, এখন বলে এই তোমার আসল মা। আমি বললাম কেন মা? আমার ছোট মেয়েটা ছোট, আমার খুব পাগল, 6 বছর বয়স, আমার মায়ের দেখাই তাই তোমার আসল মা। কেন? তোমার অসুস্থ হইতো পর, তোমার মায়ের চোখের পানি বন্ধ হয় নাই, খালি কালতেই চাই, কালতেই চাই, কালতেই চাই। এই মা বাবা কবরে, এই মা বাবা কবরে। যুবক, এ বাজান, ওই মায়ের কথা কি একটু মনে পড়ে না? ওই বাবার কথা কি একটু মনে পড়ে না? আজকে ল্যাব তো সব কম্বলে ঘুমাও, এই মা তো একটা খাতা গাই দিতে পারে নাই, প্রস্রাব করে ভিজেই দিছি, বাবা তো একটা ভালো জামা গাই দিতে পারে নাই, মিলাতে গেছে একটা জিলাপি পেয়েছে, বাবার মুখে যায় নাই, সন্তানের এনে দিয়েছে। টাকা পয়সা জমিদারি আর কত করবি বাহাদুরি, খাট পালঙ্ক সোনার বাড়ি কারে যাবি দিয়া রে, কবর দিছি যাইয়া একলা কবরে কেমনে রে থাকবি, ভাই বন্ধু সারিয়া রে
কবর দেশে যাইয়া আমি কার জল্লি বাদলাম রে বাড়ি ঘর। সবাই একটু দিল নরম করিয়া চোখের পানি আলগা করিয়া বলেন, আমি কার জল্লি বাদলাম রে। দুই চোখ মুদিয়া গেলে, দুই চোখ মুদিয়া গেলে সময় একদিন হবে পর। আমি কার জল্লি বাদলাম রে দালান ঘর। সব মিথ্যা ধোঁকা, কিচ্ছু না।